আজকে তৈরি করছি আমের আচার। আমের আচারটা কিভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ভিতরের বিচিটাকে ফেলে দিয়েছি। ছোলকা সহ আজকে আমের আচার তৈরি করে দেখাবো। তারপরে হচ্ছে আপনারা চাইলে কিন্তু এটা একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে আমের ভিতরে কষ ময়লা সব উঠে যাবে। এখন হলুদ লবণ মেখে সরিষার তেল মেখে আমি একটু রোদে শুকাবো হালকা করে রোদে শুকালে আমের থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে, আর সুন্দর ফ্লেভার গ্রান সবই থাকবে। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে সরিষার তেল দিয়েছি 1 কাপের মতো। এখানে শুকনো মরিচ, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে রসুন দিয়েছি, গরম মশলা দিয়েছি। এগুলো একটু হালকা করে ভেজে নিলাম। ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখানে সরিষার সাথে রসুন এবং কাঁচামরিচ একসাথে এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, আদা ভাঙা করে নিয়েছি। এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর পর সুন্দর একটি ফ্লেভার আসবে, তখন দিয়ে দিচ্ছি শুকনা আমগুলো। হালকা করে শুকাইছি, দেখতে পাচ্ছেন। একটা রোদ দিলেই কিন্তু চলবে, আর রোদে যদি না শুকাতে চান সেক্ষেত্রে দিতে পারেন, না দিলেও চলবে। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 থেকে 1.5 চামচ দিয়েছি, আর হলুদের গুঁড়া সামান্য হাফ চামচের মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনিটা পরিমাণ মতো দিতে হবে। যদি টক চান সেক্ষেত্রে 1 কাপ দিতে হবে, যদি মিষ্টি আচার চান সেক্ষেত্রে আপনার এখানে 4 কাপ দিতে হবে। এখন পরিমাণ মতো হালকা একটু লবণ অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে চিনিটা দেওয়ার পরে অনেকটা পানি উঠবে, অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। এটা 2 দিন পরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। 2 দিন পরে কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই প্যাকেটে এনে একটু হালকা ভেজে নিয়েছি, ভাজার পরে ফাঁকি করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ফাঁকিটা, এখানে প্রায় 1 চামচ থেকে 1.5 চামচের মতো দিয়েছি। দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি, আর দিয়ে দিব বিট লবণ। দিয়ে নেড়ে চেড়ে চুলা ডিম করে কিন্তু নাড়তে হবে। এই তো, এটা কিন্তু একদম পারফেক্টভাবে আচারটা হয়েছে, একটাও কিন্তু ভাঙে নাই, একদম আস্তে আস্তে রয়েছে। আর এটা খেতেই কিন্তু অনেক বেশি মজা। আর অনেক দিন রেখে খেতে হলে তাহলে এখানে আপনার ভিনেগার অ্যাড করতে হবে, অথবা সিরকা অ্যাড করতে হবে। সিরকা অ্যাড করলে অনেক দিন আচারটা ভালো থাকবে। একটু রোদে শুকাতে পারেন সুন্দর একটি ফ্লেভারের জন্য। রেসিপি কমপ্লিট, চাইলে এভাবে ট্রাই করতে পারেন।